Hello बच्चों, good afternoon and all thank you for welcome to my channel. My channel name is BM Physics and today I wanted to talk about the new and interesting topic, the spherical refracting surface, especially lens, and this is the lecture number 84. I hope my all प्यारे बच्चों should be okay. তো যাই হোক, আজকে আমরা এই লেন্স অধ্যায়ে 84তম লেকচারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে the general equation of concave lens for real object and virtual image. অবতল লেন্সের ক্ষেত্রে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন তার যে সমীকরণটা হবে 1/v - 1/u is equals to 1/f. আমরা ইতিমধ্যে এই সমীকরণটা দুবার প্রমাণ করেছি, লেকচার নাম্বার 82-তে এবং 83-তে উত্তল লেন্স দ্বারা। এবার আমরা সেটাকে অবতল লেন্স দ্বারা দেখব। এখানে অবতল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সে যেরকম ছিল সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব দুই রকম ছিল। অবতল লেন্সে কিন্তু সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব বা সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব বা অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব এইরকম ঘটনা নেই। একটাই ঘটনা আছে, যে সৎ বস্তু সর্বদাই অসৎ প্রতিবিম্ব, সর্বদাই সৎ বস্তু সর্বদাই অসৎ প্রতিবিম্ব। তার জন্য আমরা যে কোনো অবস্থানে বস্তু রেখে যে কোনো অবস্থানে আমরা প্রতিবিম্বের ক্ষেত্রে একটাই সমীকরণ আমরা দেখব একই রকম ভাবে। তা চলো শুরু করা যাক। আমাদের ধরা যাক একটি অবতল লেন্স, এটা একটা অবতল লেন্স যার নামকরণ হচ্ছে কি তোমার L1 L2 এবং যার প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এটা তোমার যার আলোক কেন্দ্র হচ্ছে তোমার O, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ হচ্ছে x y, and focal point f, secondary focal point also f. তাহলে কোনো একটা বস্তু আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, রেখে আমরা প্রতিবিম্ব গঠন করব। প্রতিবিম্ব সর্বদাই অসৎ হবে এবং প্রতিবিম্বটা সর্বদাই আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে গঠিত হবে। বস্তু আমরা যেখানে রাখি না কেন, সাপোজ ধরুন আমরা বস্তু রাখলাম এরকম কোনো একটা জায়গায়, সাপোজ আমরা ধরে নাও বস্তুটাকে আমরা রাখলাম এরকম কোনো একটা জায়গায়। এখানে একটা সৎ বস্তু প্রধান অক্ষের সঙ্গে অবিলম্বভাবে রাখা হলো। তাহলে এই বস্তুটার নাম কি? PQ। তাহলে এখান থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে অবতল লেন্সে আপতিত হবে এবং অবতল লেন্সের এ বিন্দুতে প্রতিসরণের পর আলোক রশ্মিটি মনে হচ্ছে ফোকাস হয়ে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফোকাস হয়ে বেরিয়ে যাচ্ছে। তার কারণ সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায় বা ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়। আরেকটি আলোক রশ্মিকে যদি আমরা আলোক কেন্দ্র দিয়েই পাঠাই, তাহলে আলোক রশ্মির কোনো দিকের পরিবর্তন না ঘটে সরাসরি বেরিয়ে গেল, লেন্স দ্বারা প্রতিসরণের পর সরাসরি বেরিয়ে গেল। কারণ আমরা জানি আলোক কেন্দ্র হচ্ছে এমন একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মির কোনো অভিমুখের পরিবর্তন ঘটে না। এখানে আমরা প্রমাণের জন্য একটা বাহু কল্পনা করলাম এও। তাহলে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে বেরিয়ে গেল, এইভাবে বেরিয়ে গেল, আর একটা আলোক রশ্মি সরাসরি বেরিয়ে গেল। তাহলে
নিশ্চয়ই এই রশ্মিটি এবং এই রশ্মিটি কোনোদিনই মিলিত হবে না, বরং আমরা যদি এখানে একটা চোখ রাখি তাহলে দেখতে পাবো সেই আলোক রশ্মি দুটো কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এখান থেকে বেরিয়ে গেল এবং এখান থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, আর এই বিন্দুটি মনে হচ্ছে তাহলে এই সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব, এবং সেটা অবশ্যই সমশিষ্য। এখানে একটা ঘটনা কি, সমশিষ্য, তাই প্রতিবিম্বের নাম কি, স্মল পিকিউ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব কত, এখানে বস্তুর দূরত্ব -u আলোক কেন্দ্র থেকে। প্রতিবিম্বের দূরত্ব কত, -v আলোক কেন্দ্র থেকে। ফোকাস দূরত্ব কত, -f আলোক কেন্দ্র থেকে। আমরা ইতিমধ্যে বলে দিয়েছিলাম যে অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয়। তো এখানে যেহেতু রশ্মিগুলি বেরিয়ে যাওয়ার পরে বস্তু, প্রতিবিম্ব বা ফোকাস কোনো কিছুই লেন্সের এই পাশে গঠিত হয়নি, তাই কোনো পজিটিভ টার্ম নেই, বরং এখানে সবগুলোই নেগেটিভ টার্ম, কারণ সবগুলোই লেন্সের এই দিকেই রয়েছে। রশ্মি যেদিকে গেল তার বিপরীত দিকে আছে। যদি রশ্মি যেদিকে বেরিয়ে গেল সেই দিকে কোনো কিছু গঠিত হতো তাহলে সেগুলো আসতো পজিটিভ, অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন। তাহলে আমরা এখানে যদি একটু বিষয়গুলো লেখার চেষ্টা করি কি দাঁড়ায়, তাহলে আমরা দেখি যে ধরা যাক L1 L2 একটি অবতল লেন্স যার আলোক কেন্দ্র ও, এবং PQ একটি লক্ষ্য বস্তু থেকে PQ একটি প্রধান অক্ষের উপর অভিলম্ব লক্ষ্য বস্তু থেকে PA একটি রশ্মি লেন্স দ্বারা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, এবং PQ লক্ষ্য বস্তুর একটি সমশিষ্য ও অসৎ প্রতিবিম্ব স্মল PQ গঠিত হয়। এখানে সদৃশ্যকোণী ত্রিভুজ একটা আলোক কেন্দ্রকে নিয়ে
বস্তুর সঙ্গে পি কিউ ও এবং একটা ইমেজের সঙ্গে আলোক কেন্দ্রকে নিয়ে স্মল পি কিউ ও থেকে পাই কি পাবো? বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর হাইট বাই প্রতিবিম্বের হাইট, বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, ইকুয়েশন নাম্বার 1। আবার সাদৃশ্যকোণী ত্রিভুজ, আমরা এফ কে কেন্দ্র করে দেখবো একবার বস্তু একটা প্রতিবিম্ব, সরি এফ কে কেন্দ্র করে আমরা এ ও এ, আবার সাদৃশ্যকোণী ত্রিভুজ এ ও এফ এবং ত্রিভুজ স্মল পি কিউ এফ থেকে পাই কি পাবো? এখান থেকে আমরা লিখতে পারি এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটিকে আমরা লিখতে পারি এ ও বাই স্মল পি কিউ ইজ ইকুয়ালস টু ওয়েভ বাই ও কিউ, সরি এফ কিউ, তার কারণ এফ এর সঙ্গে এ বিন্দু এবং এফ এর সঙ্গে ইউ কিউ বিন্দু। ইকুয়েশন নাম্বার 2, সিন্স বা যেহেতু পি এ প্যারালাল এক্স ওয়াই, সুতরাং পি এ ইজ ইকুয়ালস টু পি কিউ, সরি ও এ বা এ ও ইজ সরি পি এটা থাকবে এ ও ইজ ইকুয়ালস টু পি কিউ। So from 2 we get PQ by small pq is equals to OF by FQ, equation number 3. So if we compare equation 2, equation 1 and 3, then we get, তাহলে আমরা এখানে কি লিখলাম বিষয়টা, যে ধরা যাক একটি অবতল লেন্স, সেই অবতল লেন্সের বস্তু সৎ, প্রতিবিম্ব তোমার হচ্ছে অসৎ, হ্যাঁ প্রতিবিম্ব তোমার হচ্ছে অসৎ, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি যে বস্তু থেকে একটা আলোকরশ্মি প্রধানকে সমান্তরালে এসে বেরিয়ে গেল আর একটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল, তাহলে প্রতিবিম্ব এখানে গঠিত হয় এবং সেটা সমশীর্ষ খর্বাকৃতি এবং অসৎ। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সমকোণী ত্রিভুজ, একটা আলোক কেন্দ্রকে কেন্দ্র করে দুটি ত্রিভুজ, একটা পি কিউ ও একটা স্মল পি কিউ ও, একটা ফোকাসকে কেন্দ্র করে এ ও এফ আর পি কিউ এফ, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ থেকে আমরা সমীকরণ 1 এবং 2 কে আপডেট করে আমরা লিখলাম 3। তাহলে 2 এবং 1 এবং 3 থেকে আমরা কি লিখতে পারি? So from if we compare equation 1 and 3, we get 1 এবং 3 থেকে আমরা পাই কি পাবো, যে OQ by O small q is equals to OF by FQ, equation number 4. According to sign convention, চিহ্নের নিয়ম অনুসারে, according to sign convention, চিহ্নের নিয়ম অনুসারে আমরা OQ কে লিখতে পারি মাইনাস ইউ, ও স্মল কিউ কে আমরা লিখতে পারি মাইনাস ভি, ওএফ কে আমরা লিখতে পারি মাইনাস এফ
এবং ফাইনালি এফ কিউকে আমরা লিখতে পারি এফ কিউ মানে এইটুকু, মানে পুরোটা মাইনাস এটা, এটা কত মাইনাস এফ মাইনাস অফ দিস, এটাকে আমরা লিখতে পারি এফ কিউকে আমরা কি লিখতে পারি, এফ কিউ এর জায়গায় আমরা লিখতে পারি ও এফ মাইনাস ও কিউ। এবার ও এফ এর মান কত, ও এফ এর মান মাইনাস এফ মাইনাস অফ এফ ও কিউ এর মান কত মাইনাস বি। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো এখান থেকে, যে ভি মাইনাস এফ। সো ইফ উই পুট দ্য ভ্যালু in the above information from in equation 4, then we can write তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস ইউ বাই মাইনাস ভি মাইনাস এফ বাই ভি মাইনাস এফ। মাইনাস মাইনাস এখানে কেটে দিতে পারি আমরা, লিখতে যা গুণ করে সিম্পল ভাবে আমরা কি লিখতে পারি এখানে মাইনাস ইউ ভি প্লাস ইউ এফ is equals to plus vf। উভয় দিকে u v f দ্বারা ভাগ করে পাই। কি পাবো মাইনাস 1 বাই এখান থেকে পাবো 1 বাই f প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই ইউ। তাহলে ইউটাকে এদিকে নিয়ে আসবো, এফটাকেও দিয়ে নিয়ে, তাহলে আমরা কি পাবো এখান থেকে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। সো দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন ফর lens, especially concave lens at real object and imaginary or virtual image. Any type of information of lens, the equation of lens should be can be written as 1 by v minus 1 by u is equals to 1 by f. So যাই হোক আমরা আজকে এই পর্যন্তই দেখলাম। আমরা আগামী দিন 85তম লেকচারে এখানে এরপরে কনজুগেট বা কনজুগেট পয়েন্ট বলতে কি বোঝো সেটা আমরা জানবো, সেখান থেকে আমরা কতগুলো বিবর্ধনের ইনফরমেশন জানবো, তারপরে লেন্স মেকার ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ জানবো। তো যাই হোক তোমরা এগুলো দেখো অ্যান্ড পরবর্তী লেকচারের জন্য ওয়েট করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাসেস।